গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলায় বেটুরামকে অনেক কষ্টে রেডি করে খাইয়ে তারপর বেটুরামকে স্কুলের গাড়িতে তুলে দেওয়া। সকালবেলাটা ঘুম থেকে উঠতে চায় না, প্রচণ্ড পরিমাণে ঘনঘন ঘনঘন করতে থাকে। তারপর ঘুমটা ভাঙলে আস্তে আস্তে আবার ধীরে ধীরে ঠিক হতে থাকে। স্কুল আবার কামাই করতেও চায় না, স্কুল যেতে খুব ভালোবাসে। সকাল বেলাটাই একটু ঝামেলা হয়, যেহেতু শীত পড়ে গেছে। বিছানা ছাড়তে কার ইচ্ছা করে, বিশেষ করে ব্ল্যাঙ্কেট লেপ, তাই না? তো চলো, সকালবেলা থেকেই গোছানো বাগানো শুরু। ছোট ঘর এদিক ওদিক অগোছালো হয়ে থাকে। যতক্ষণ না বাগিয়ে গুছিয়ে ঝাড়টা দিতে পারছি ততক্ষণ পর্যন্ত যেন গাটা কীরকম করে। একটুখানি এদিক ওদিক করে কাজ বাগিয়েছি। আজকে দিদি বাসন ধুতে আসেনি, মাঝে মাঝে কামাই করে দেয়। তো সকালবেলাটা দেখো, অনেক বাসন ধুয়ে নিলাম আগে, তারপর ঝাঁট দিচ্ছি। রান্নাঘরটাও পরিষ্কার ঝাঁট দিয়ে দিলাম, আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাসন কোসন আমার সব ধোয়া হয়ে গেছে। যেহেতু দিদি সকালবেলাটা কাজে না এলে খুব অসুবিধা হয়, বাসন ধোয়াটা না খুব অসুবিধা ছোট্ট রান্নাঘরটার ভিতরে। আর দিদি হলে বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে যায়, আর আমার কলপাড়ে খুব অসুবিধা হয়, আমি যেতে পারি না বাসন টাসন নিয়ে, ওই জন্য ঘরের মধ্যে মেজে নিই। তো চলো, আজকে আমুদি মাছটা কেটে নিয়েছি ভালো করে, মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। কালকে নিয়েছিলাম মাছটা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে বানাবো। তো চলো এখন সবজি কেটে নিই। কাজ গোছানো বাগানো হয়ে গেছে, রান্নাটা চাপাতে হবে। রান্নাটা চাপিয়ে নিয়ে তাড়াতাড়ি করে, আর গোছা বাগা আছে, আমাকে একটু মার্কেটে যাব, একসাথে সবাই মিলে রান্না বান্না করে কিছুটা গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে বেরোনোর পালা। তো চলো, আজকে কি রান্না করছি বলো তো? তোমরা কি বুঝতে পারছো কি রান্না করছি? হ্যাঁ, এদিকে ফুলকপি লাউ আলু কেটে নিয়েছি, একটু টমেটো দিয়েছি, মুগ মসুরির যে ডাল হয় সেটা চাপিয়েছি, আর এদিকে বেগুন ভাজা কেটে নিয়েছি। ডালটা দুবেলার করে রাখছি, যেহেতু রাত্রিবেলা যখন ফিরবো আর কিছু করতে পারবো না এসে। এখন আমি শীতের সময় রান্না তরকারিগুলো করেই রাখি, রাত্রে শুধু একটু রুটি করি। আজকে আর রুটি করাও হবে না, দেখা যাক। রান্নাটা করে রাখছি, ভাত থাকবে, রাত্রে আমি না একটু মুড়ি খেয়ে নেবো। ফিরতে অনেকটা রাত হয়ে যায়, কলকাতার ভিতরে গেলে কেনাকাটা করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। ডাল আমার হয়ে গেছে, সবজি ডাল বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার বেটুরামের জন্য ডিমের তেল ঝাল করলাম। তোমরা তো জানো মাছ খাবে না, খায় কিন্তু এই আমুদি মাছটা একটু কাটা তো খাবে না। এদিকে সবজি কেটেছি, সবজি খোলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। চতুর্দিকে কাজ ছুটে ছুটে করে আমাকে সব একা হাতে ফোন নিয়ে নিয়ে করতে হয়, তোমরা তো সবই জানো। তো চলো মাছটা করব। ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে মাছটা করব। ডিম হয়ে গেছে, বেটুর আমি সর্ষেটা ভালো করে বেটে নিচ্ছি। আমুদি মাছ রান্না করব আজকে, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। ভালো করে সর্ষেটা ভালো করে মিহি করে বেটে নেবে। তার সাথে আমি পাকা লঙ্কা দিয়েছি, যেহেতু কালারটা ভালো আসবে বলে, তোমরা কাঁচা লঙ্কা দিতেই পারো। আর সাথে রসুন বেটে নিয়েছি। এইভাবে তোমরা আমুদি মাছটা করো, খুব ভালো লাগবে। মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, একটু লবণ ছিটিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে একদম না লেগে যায়। তো আমুদি মাছটা খুবই নরম মাছ, তোমরা জানো, গরম গরম ভাজা খেতেও খুব ভালো লাগে। তো আমি আস্তে আস্তে দু পিঠ ভালো করে নরম করে ভেজে নিয়েছি হালকা করে। এরপর মাছটা কোনো কিছু ঝামেলা নেই, খুব সহজে খুব ভালো রান্না হয়, খেতেও দুর্দান্ত লাগে। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু ঝাল খাই বলে। তোমরা পরিমাণ মতন ঝাল কম বেশি দিতেই পারো তোমরা সবাই মিলে, আমি একটু ঝাল বেশি খাই, তো সেই হিসেবেই কিছুটা লঙ্কা বেটে দিয়েছি, কিছুটা ফোড়নে দিয়েছি। আর সর্ষের বাটাটা আমি ঢেলে দিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা খড়িয়ে সর্ষে বাটা সাথে যে রসুনটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম জল ঢেলে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু কালারটা খুব সুন্দর আসবে। নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম,
ঝোলটা ভালো করে গ্রেভিটা ফুটে এলে আমি দিয়ে দিলাম মাছগুলো। ভালো করে ভিজিয়ে নিতে হবে। মাছটা ফুটবে অনেকক্ষণ, 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটে আসবে আর গাঢ় হয়ে আসবে গ্রেভিটা। তখনই বুঝতে পারবে আর মাছের গন্ধটা একদম অসাধারণ লাগবে। আর তোমরা চাইলে এটা গরম গরম ভাতে খেতে পারো। আর তোমরা যারা ধনেপাতা পছন্দ করো না, তোমরা স্কিপ করে যেতে পারো। আর আমি ধনেপাতা খুব পছন্দ করি। তো ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। তোমরা শুধু নামানোর আগে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়েও নামিয়ে নিতে পারো ধনেপাতা যদি না খাও। আর আমি ধনেপাতা খাই বলে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর উপরে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটা ফুট দিয়েই মাছটা একটু নাড়াচাড়া করে মাছটা নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট। ওদিকে তোমাদের দাদা আমাকে জামা প্যান্ট আয়রন করে দিচ্ছে। তোমার দাদা আজকে ভারতীয় আছে, শরীরটা ভালো নেই, বাড়িতে রয়েছে। আমি বিয়ে বাড়ি যাবো, তোমরা জানো, কিছু কেমন কাজ গোছানো বাগানো, ছেলের জামা প্যান্ট আয়রন তোমাদের দাদা রয়েছে, কিছুটা করে দিচ্ছে। মাছটা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমুদি মাছটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয় খেতেও সেরকম হয়। তোমরা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, অসাধারণ হয় মাছটা। আর গরম ভাতের সাথে জুড়ি মেলা ভাত, আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত অনায়াসে তোমরা খেয়ে ফেলতে পারো। তো চলো, গরম গরম ভাত তোমাদের দাদা আছে, তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো, আমি খাবো, আমার ছেলে চলে আসবে এখনই। তো বেলা করেই বাড়িতে আছে, মানে আমি বেলা করেই রান্না করেছি। আর তোমাদের দাদা ওদিকে স্নান করতে গেছে, আমি এক্ষুনি ভাত দিয়ে দেবো গরম ভাতের সাথে। আই দেখো আমি দিয়ে ফেলেছি একদম প্লেটে করে আমুদি মাছ। কি মনে হচ্ছে, খেতে ইচ্ছে করছে তোমাদের? তাহলে দেরি করো না, অবশ্যই বানিয়ে খেয়ে নাও একবার বাড়িতে। আর খেয়ে আমায় অবশ্যই কমেন্টে বলো কীরকম লাগলো। তো চলো, আমি কিন্তু প্রত্যেকদিন কি রান্না করি তোমাদের সাথে সাজিয়ে শেয়ার করি। তো চলো দেখে নাও আজ কি রান্না করেছি। দেখেছো তো, শিম, পালং শাক, মূলো শাক একসাথে অল্প অল্প ছিল, ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে, সাথে বেগুন ভাজা, ডাল, ফুলকপি, লাউ, আলুর ডাল, ডিমের তেল ঝাল আর আমুদি মাছ। শসা, লঙ্কা, পেঁয়াজ তো সাথে রেখেই দিয়েছি। আজকে এই রান্না দুবেলার জন্য করে নিয়েছি, বুঝেছো? বেটুরামের জন্য 2টো ডিম দুবেলা করে নিয়েছি। ডাল মাছ আমাদের রাত্রে হয়ে যাবে, ফিরতে দেরি হলে এইটুকুই খেয়ে আমরা রাত্রে শুয়ে পড়বো। তো চলো এখন আপাতত খেতে বসে পড়েছি। মাছটা দিয়েই গোটা লঙ্কাগুলো ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে, খুব সুন্দর। সাথে যদি গরম ভাত হয়, আলু মাখা না হলেও চলে যাবে। আমি তো বলছি আমি আলু খেতে খুব পছন্দ করি, কিন্তু বিশ্বাস করো এখন এই মাছগুলো দিয়ে যদি গরম ভাত শুধু খাই, আলুটাও আর সাথে খেতে ইচ্ছা করে না। যেহেতু আলু তো বেশি খাওয়া ভালো না, কিন্তু এইরকম মাছ রান্না হলে সাথে আলু কিচ্ছু লাগবে না, শুধু এই মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি, আমি এখন এই মাছ রান্না করলে তোমাদের দাদাও বলে আমার আর কিছু লাগবে না, এটা দিয়েই খেয়ে নেব। তখন আমার এত ভালো লাগে যে কি বলবো। তো চলো খেতে শুরু করেছি। তোমাদের দাদাকেও কিন্তু একটু দেরি হয়েছে স্নান করতে, আমি কিন্তু একদম পাশে সরিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে রেডি হয়েই বেরিয়ে পড়লাম একসাথে। ওদিকে বেটুরামকে নিয়ে তোমাদের দাদা টিকিট কাটছে আর আমি প্ল্যাটফর্মে হাওড়ায় ঢুকে পড়েছি। এরপর বাস ধরে কলকাতার ভিতরে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, কিন্তু হালকা ঠান্ডাটা রয়েছে, বোঝাই যাচ্ছে হালকা ঠান্ডা। কলকাতার ভিতরে বেটুরাম আমি হাঁটছি, আর বডি কুচি নেই, এটা এসেছি ওইটা শুধু আছে, তাই তো? পছন্দ করে একটা শাড়ি নিয়ে নিলাম। কি যেন সিল্কটার নাম বললো, আমার ঠিক এই সময় মনে পড়ছে না, কিন্তু শাড়িটা খুব ভালো, ওকে পরলে খুব সুন্দর লাগবে। তো যাই হোক, শাড়িগুলো দেখতেই কিন্তু পছন্দ হয়ে গেছে। প্রিয় গোপাল বিষয় থেকে বেরিয়ে এখানে দেখছি একসাথে এই যে ফল কাটা বিক্রি হচ্ছে। ফল কাটা মানে মূলো থেকে আরম্ভ করে শশা, আর এটা হচ্ছে তোমার কাঁকুর যেটা বলে, সাথে বিলাতি আমড়া, শাক আলু, এগুলো সব মিশিয়ে আমরা কিন্তু বেটুরাম আমি খেয়ে নিলাম। তোমাদের দাদা বলছে আমি ঠান্ডা খাবো না, বেটুরাম আর আমি বেশ কি সুন্দর বিট লবণ দিয়ে কেটে কেটে দিচ্ছে, বেশ খেয়ে নিলাম, কোনো অসুবিধাই নেই। এরপর সোজা চলে এসেছি চলে দাঁড়ছে, ওই যে আমার বেটুরামের নিতে হবে, আমাদের দাদার নিতে হবে, দুটো নিতে হবে। তো ওই জন্য
দরকার পড়লে চল। কোথায় যাবি? এদিক ওদিক করে ফিরে হ্যাঁ, যাবো তো, তোর জুতো নেবো তো। এদিকে চলো। তো ওর পাপার জুতোগুলো আগে দেখছিলাম, কিন্তু ও বলছে না আমার দেখবে, চলো। তো চলে এলাম বেডরুমেরই আগে নেওয়া হোক। তো ও পছন্দ করছে, দাঁড়াও আমাকে আগে পছন্দ করতে দাও। পিছনে দুটো হাত দিয়ে ইচ্ছা মতো জুতোগুলো দেখছে। সত্যি একটা সময় আমরাও দোকানে যেতাম বাবার সাথে। তখন আগে ভাবতাম যে কোন জুতোটা পরে আমাকে ভালো লাগবে। পায়ে গলিয়ে গলিয়ে ৫টা ৬টা দুটো জুতো দেখতাম। হ্যাঁ, এরকম বড় শিলাদাসের মতো না, ছোট্ট দোকান। তাও দোকানে যেয়ে বাবা বলতো ঠিক আছে নে দেখ তোর কোনটা পছন্দ। তো চলো, সারাদিন যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন বাড়ি ফিরছি, আজকের জন্য গুড নাইট।